আলহামদুলিল্লাহ, গ্রিক সাইপ্রাসের এক ভাইয়ের ভিসা পাইছি 10 তারিখে তার ফ্লাইট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের নীরব দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মধ্যে আমি খুব একটা খুশির খবর নিয়ে চলে আসলাম। আমার একটা আনন্দের সংবাদ, সেটি হচ্ছে আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন, আমার পুরনো ভিডিওগুলো দেখছেন, তারা অনেকেই জানেন যে আমি গ্রিক সাইপ্রাসের কাজ করতাম, গ্রিক সাইপ্রাসে কাজ করতেছিলাম। তো ইতিমধ্যে অনেক ফাইলই মোটামুটি জমা নিয়েছিলাম, তার ভিতর থেকে এবার অনেকগুলা ভিসা প্রসেসিং হয়ে যাবে আমি আপনাদেরকে মাঝে বলছিলাম। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার একজনের ভিসা হয়ে গেছে। তো আমি তাকে অলরেডি ফ্লাইটেরও কনফার্ম সব কিছু করে ফেলছি। 10 তারিখে তাকে ফ্লাইট দিব। আপনাদেরকে এই যে দেখাই তার ফ্লাইটের টিকিট। এটা হচ্ছে তার ফ্লাইটের টিকিট। সে ঢাকা থেকে একেবারে সাইপ্রাসে যাবে। তার সাথে আরও অনেকেই আছে। তো ইনার নাম হচ্ছে আশরাফুল ইসলাম। তার 10 তারিখে ফ্লাইট। তো সে ফাইল জমা দিছিল আমার কাছে খুবই অল্প দিন, বেশি দিন হয় নাই, তার মনে হয় 5 মাসের মতন হয়েছে। 5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমি তার ভিসা কমপ্লিট করে ফেলছি, কারণ আমি বাংলাদেশে থাকা অবস্থায় তার ফাইল জমা নিয়েছিলাম। আর তার ফাইল নেওয়ার মনে হয় 1 মাস পরে আমি রুমানিয়াতে চলে আসি। তো রুমানিয়াতে আসার পর আমি রুমানিয়াতে 2-2.5 মাসের মতন ছিলাম, আর পোল্যান্ডে এসে 1 মাসের মতন। অ্যাভারেজ করে আমি 5 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমার সাকসেস আমি বের করতে পারছি। কিন্তু এইখানে একটা জিনিস, যে আপনারা যারা দেখেন ভিডিও বা অনেকেই যারা ফাইল জমা দেন, তারা পাগল হয়ে যান, অস্থির হয়ে যান যে ভাই কি অবস্থা, কত দূর কি হইলেও আমার মানে আপনি যে ফাইলগুলো নিচ্ছিলেন তাদের ভিসার কি অবস্থা, কারোর ভিসা হয়েছে কিনা, বা তাদের কি অবস্থা। ভাই, ইউরোপে যারা আসবেন বা ইউরোপের জন্য যদি ফাইল জমা দেন, তাহলে আপনারা এই ধৈর্য হারা হলে হবে না। কারণ এশিয়ার দেশগুলোর সিস্টেম হচ্ছে সম্পূর্ণ আলাদা। এশিয়ার দেশগুলোতে কি হয়, আপনার এশিয়ার দেশগুলোর ভিসায় এসে বসে থাকে, আপনি জাস্ট শুধু ফাইল জমা দিবেন, মেডিকেল করবেন, দেন আপনার হয়ে যাবে। তারপরেও কিন্তু আপনার 1-1.5 মাসের মতন লেগে যায়। তো এইখানে ইউরোপে, যেখানে আপনার ইউরোপে সব একটা একটা ধাপ প্রসেসিং পার করে যাইতে হয় এবং সব কিছু কমপ্লিট করতে হয়, সেইখানে যদি আপনি অস্থিরতা দেখান বা অস্থির হয়ে যান, তাহলে তো হবে না। আর আমাদের সিস্টেমটা হচ্ছে খুবই অন্যরকম। আমি মানে একেবারে রুলসটা আমাদের অন্যরকম। আমাদের যে ভাইয়েরা কাজ করে বা যারা লোক নেয়, তাদের সিস্টেমটাই সম্পূর্ণ আলাদা। এই যে আমি যাদের লোক নিয়েছি বা আমি যাদের ফাইল নিয়েছি, কাজ করতেছি, এরা আমাকে ফোন দিয়ে কখনো জিজ্ঞেস করা লাগে না যে ভাই আমার কি অবস্থা, কোন পজিশন আছে। তাদেরকে আমরা একটা গ্রুপের মাধ্যমে সবকিছু প্রসেসিং করি, তারা ওই গ্রুপের মাধ্যমে সবকিছু আপডেট জানতে পারে। আমাদেরকে কিছু মানে আমার কাছে জিজ্ঞেস করে কোনো কিছু তার জানা লাগে না। তো এটা আমাদের সিস্টেমটা সম্পূর্ণ অন্যরকম। তা আমি মনে করি কি, সে আমাকে ফাইল জমা দেওয়ার পর থেকে মনে হয় 3-4 দিন ফোন দিছে আমার তার আপডেট জানার বিষয় আর কি। ও মাঝে মাঝে আমি তাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম, ভাই আপনার আপডেট কি, গ্রুপে কি আপডেট আছে আপনি সেটা জানান। তো মাশাল্লাহ, অবশেষে তার ভিসা পেয়ে গেছি। তার 10 তারিখে ফ্লাইট, তার অলরেডি সব আজকের সে আমার বাসায় এসে পাসপোর্ট নিয়ে তার ফিঙ্গার কমপ্লিট করছে এবং ঢাকাতে দিয়ে আসতে গেছে। আমাদের যে ঢাকা এজেন্সি আছে, সেই এজেন্সির কাছে দিয়ে আসতে গেছে কমপ্লিট করার জন্য। তার বিএমইটি স্মার্ট কার্ড, তার কাগজপত্র সব কিছু গুছাই ফেলবো তার জন্য। তো আলহামদুলিল্লাহ অবশেষে তার ভিসাটা পেয়ে আমি খুবই খুশি। এবং আমি ভিডিওতে বলছিলাম যদি আমার কোনো একজনের ভিসা আগে হয়, তাহলে সর্বপ্রথম এই ভাইয়ের ভিসা হবে, শরীফুল ভাইয়ের। তো আপনাদের দেখাইতে পারলাম। তো সে হচ্ছে আপনার গ্রিক সাইপ্রাসে মানে রেস্টুরেন্টের একটা কাজ পাইছে। তো আলহামদুলিল্লাহ রেস্টুরেন্টের আমি আগে একটা ভিডিও দেখাইছিলাম। সেই রেস্টুরেন্টটা মানে আপনার 5 স্টার হোটেল, 5 স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো নদীর চরে রেস্টুরেন্টটা অনেক বড়, প্রায় 10 তলা বিল্ডিং, তারপরে বড় স্পেস আছে, অনেক সুন্দর, সুইমিং পুল টুল দিয়ে অনেক ভালো। আর ইতিমধ্যে অল্প টাইমের মধ্যে আমার আরও একজনের বিষয় হবে, প্রসেনজিৎ নামে একটা ছেলে, সাতক্ষীরাতে বাসা। তো এই ছেলেটারও খুব শর্ট টাইমে এর তেল পাম্পের আমাদের সিলেক্ট হয়ে গেছে, এর তেল পাম্পের জন্য। তো এরও আশা করি এই মাসের মধ্যে, মানে আজকে তো নতুন মাসের 1 তারিখ, তো এই মাসের মধ্যেই তার ভিসা হয়ে যাবে এবং আমরা পারলে তাকে 25-26-এর মধ্যে আমরা ফ্লাইট করার চেষ্টা করব তাকে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে অল্প দিনের ভিতরে একেবারে 5 মাসের মধ্যে গ্রিস সাইপ্রাসে ভিসা আনতে পারছি এবং করতে পারছি। তো যাই হোক, আপনারা এতদিন যারা মানে বলতেছিলেন যে ভাই আপনার গ্রিস সাইপ্রাসের কি অবস্থা, কাজ করতেছেন কিনা বা ফাইল মানে নিয়েছেন ভিসা কি অবস্থা, তাদের জন্য আজকে এই সুখবর। আর পরবর্তীতে আমি তার ফ্লাইটের আগে তাকে নিয়ে সাক্ষাৎকার করব, যে তার ভিসা কাগজপাতি ডকুমেন্টস সব কিছু তাকে বোঝাই দেব, এবং তার ফ্লাইটের যে তার ফ্লাইটের আগে তার কি তার মনের বক্তব্য এবং তার কি বিষয়, তার কাছ থেকে আপনাদেরকে সবকিছু শোনাই, আপনাদেরকে জানাই দেব। এবং সে সাইপ্রাসে যাওয়ার পরে সে সাইপ্রাসে কি কাজ করতেছে এবং তার কি অবস্থা সবকিছুই বুঝাই দেব। আপনাদেরকেও দেখাবো এবং আপনাদেরকেও শেয়ার করবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই যারা এতদিন
আমাকে বিশ্বাস করে আমার কাছে ফাইল জমা দিয়েছিলেন, তাদের বিশ্বাসের মধ্যে আমি রাখতে পারছি, এই আর কি। তো আস্তে আস্তে আরও অনেক ভিসা হবে। আর যারা গ্রিক সাইপ্রাসের জন্য ফাইল জমা দিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তবে বিষয়টা হচ্ছে একটাই ভাই, অস্থিরতা হলে হবে না, আপনাদের ধৈর্য ধরতে হবে এবং নিজের প্রতি একটা বিশ্বাস রাখতে হবে যে হবে ইনশাল্লাহ। অনেকে অনেক রকম কথা বলবে, মন ভেঙে যাবে আপনার, এইগুলোর দিকে তাকালে হবে না, আপনার নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাইকে এই বলার ছিল, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে কাজ করতে পারি। আর ইতিমধ্যে রোমানিয়ার থেকেও আমি অনেক ভাইকে পোল্যান্ডে আনছি এবং আমার গ্রিক সাইপ্রাসের কাজও চলতেছে। আমি যাদেরকে আনতেছি তারা যেন ভালো একটা পজিশন যাইতে পারে, ভালোভাবে কাগজপাতি ডকুমেন্টস থাকতে পারে, ভালো একটা স্যালারি পাই, সেই যেন পজিশন করে দিতে পারি, সেই দোয়া করবেন আমার জন্য। আর আমি যেন ভালোভাবে থাকতে পারি, বাবুলভাবে চলতে পারি, সুস্থ, আল্লাহ যেন সুস্থ রাখে, এই দোয়াই আপনাদের কাছে। আর কোনো কিছু না। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করলে অবশ্যই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।